পূর্বের কথা মোতাবেক এখন থেকে শুরু থেকেই তুফান সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা গেছে। তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা কে থাকবে তা জানার জন্য মুখিয়েছিলেন ভক্তরা। পরবর্তীতে প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছেন তুফান সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা থাকবেন কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। তবে এবার গুঞ্জন উঠেছে তুফান সিনেমায় প্রথমে অফার করা হয়েছিল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে, কিন্তু কোয়েল মল্লিকের তুফান সিনেমার স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায় ফিরিয়ে দেন অভিনেত্রী। পরবর্তীতে তুফান সিনেমার নায়িকা হিসেবে মিমি চক্রবর্তীকে চূড়ান্ত করা হয়। এমনকি শাকিব খানের নবাব সিনেমার জন্যও কোয়েল মল্লিককে অফার করা হয়েছিল। পরবর্তীতে শাকিব খানের সাথে সিনেমা করতে চাইলেও আর সিনেমা করা হয়নি কোয়েল মল্লিকের। মূলত ভক্তরা শাকিব খানের সঙ্গে কোয়েল মল্লিককে দেখতে চেয়েছিলেন বলেই অফার করা হয়েছিল অভিনেত্রীকে। এছাড়াও বাংলাদেশের আরও অনেক সিনেমা ছেড়ে দিয়েছেন বলেও জানিয়েছেন কোয়েল মল্লিক। কোয়েল মল্লিক জানিয়েছেন, খুব ইন্টারেস্টিং যদি গল্প পাই তাহলে সিনেমায় কাজ করব। অন্যদিকে তুফান সিনেমার গান টিজার প্রকাশের পরপরই শুরু হয়েছে তুফান ঝড়। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদে মুক্তি পাবে সিনেমাটি। তুমি কোন শহরের মাইয়া গো?